নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। হ্যাঁ, আজকে শনিবার সকাল সকাল গিয়েছিলাম বাজারে। এটা হচ্ছে আমাদের একটা বাজার, দুপাশারি বাজার বসেছে। এই বাজারটা কিন্তু বিশাল বড়, তবে আমি একটা অংশ দেখাচ্ছি তোমাদের। তবে এটা হচ্ছে এপাশে একটা আছে, ভেতর দিকে আছে, অনেকগুলো বাজার আছে। জায়গাটা বেশ বড়, আর এটা পাইকারি খুচরো সব কিছু বিক্রি হয় এই বাজারটাকে। সব রকম জিনিস পাওয়া যায়। তাই বাজারে গিয়ে যেটা দারুণ জিনিস পেলাম সেটা হলো চাল কুমড়ো। চাল কুমড়ো আর নারকেল, এই দুটো জিনিস কিনে নিয়ে আজকে বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে আজকে কিন্তু বানাবো নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর আমার পাশেই থাকবে। তাহলে চলো আমি রান্নাটা কীভাবে করি তোমাদের সেটা আমি শেয়ার করব। এই যে আমি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এই চাল কুমড়োর ঘন্টতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। আর এটা কিন্তু বেশ পুরনো একটা সাবেকি রান্না, খেতেও খুব ভালো হয়। নিরামিষ দিনে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, দুটোর সঙ্গেই খুব ভালো যায়। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গিয়েছিলো, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু কালো সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ব্যাস, এই ফোড়নটুকু দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমার হয়ে যাবে। খুব অল্প মশলা দিয়েই এই রান্নাটা হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার তো খুব ভালো লাগে, তাই তোমাদেরকেও আমি এই রান্নাটা শেয়ার করছি। তোমরাও একবার বানিয়ে দেখবে কেমন হয়েছে। দেখো, চাল কুমড়োটাকে খুব সরু সরু করে কেটে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি তেলটা থেকে সুন্দর যখন ফোড়ন থেকে গন্ধ ছাড়ছে, চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। তবে এটা ভাজার দরকার নেই, নাড়াচাড়া করলেই কিন্তু এটা থেকে জল বেরোবে। এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে ঝিরিঝিরি করে তোমরা যত সরু সরু করে কাটবে ততই ভালো হবে। আর আমি একটুখানি লঙ্কা দিলাম, সামান্য একটু, দেখে বুঝতে পারছো আধখানা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু হলুদ, কেন এটা আমি একটু সাদা সাদা দেখতে লাগবে, তবেই ভালো লাগবে দেখতে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু, সামান্য পরিমাণ মতো একটু নুন। ব্যাস, এই হলো আজকের মশলা চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য। খুব ভালো করে এগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা থেকে জল বেরিয়ে আসবে, তাই আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি এটাকে একটু রান্না হতে দেবো। মিনিট 10-12 পরে আমি কিন্তু ঢাকনাটা খুলেছি। দেখো, চাল কুমড়োটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর দেখো কতটা জল বেরিয়েছে। আর এই সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে তোমাদের কি বলবো। জল আমি দিচ্ছি না, এটা আমি একটু গামাখা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু দুধ। ব্যাস, অল্প একটু দুধ দিলাম আর সামান্য একটু চিনি। বেশি চাল কুমড়ো একটু টক টক লাগে, তার জন্য কিন্তু অল্প একটু চিনি দিলাম। তোমরা মিষ্টিটা যে যেরকম খাবে সেই মতো কিন্তু চিনির ব্যবহার করবে। ব্যাস, দুধটা দেওয়ার পরে কিন্তু আবার আমি এটাকে ভালো করে রান্না হতে দেব। আর যেহেতু বলেছি চাল কুমড়োর ঘন্ট নারকেল কোড়া দিয়ে হবে, আর এই যে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আধখানা আমি নারকেল কেটে কুড়িয়ে কিন্তু এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা আমি নারকেল দিয়ে দেবো, দিয়ে এটার সঙ্গে রান্না হতে দেবো। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু গোটা নারকেলও পাওয়া যায়, আবার বাজারেতে হাফমালা নারকেলও কিনতে পাওয়া যায়। যাদের যেরকম প্রয়োজন, সবসময় তো ধরো এই রান্নাটার জন্য পুরো নারকেলটা লাগে না, তার জন্য কিন্তু হাফমালা নারকেলও বিক্রি হয়। তো আমি আজকে হাফমালা নারকেলই কিনে নিয়ে এসেছিলাম, আর সেটাই আমি আজকে রান্নায় ব্যবহার করছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো চাল কুমড়োটা কিন্তু দুধটা টেনে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে